তোমাদের আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু বাংলা আবাস যোজনার বর্তমান নতুন বেনিফিশিয়ারি লিস্ট কিন্তু প্রকাশ করে দিয়েছে। 3ই নভেম্বর কিন্তু লিস্ট প্রকাশ করে দেওয়া হয়েছে। এবার এই লিস্টে যদি আপনার নাম থেকে থাকে সেক্ষেত্রে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির যে 8,500 টাকাটা সেটা আপনি পেতে পারেন। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের দেখাবো যে বর্তমানে এই যে বেনিফিশিয়ারি লিস্টে প্রকাশ করা হয়েছে সেটা লিস্টটি ডাউনলোড করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না। আপনি বাড়িতে বসে আপনার মোবাইল থেকেই যে অনলাইনে নিজে থেকে সেই লিস্ট কিন্তু ডাউনলোড করতে পারবেন এবং আপনার নাম আছে কিনা নিজে থেকে চেক করতে পারবেন। তো কীভাবে অনলাইনে বাড়িতে বসে আপনার মোবাইল থেকে সেই লিস্টটি ডাউনলোড করবেন অথবা সেই লিস্টে আপনার নামটা আছে কিনা সেটা কীভাবে চেক করবেন সেটা আপনাকে দেখিয়ে দেবো এবং সঙ্গে জানিয়ে দেবো বর্তমানে কিন্তু প্রায় সমস্ত ডিস্ট্রিক্টে কিন্তু লিস্ট প্রকাশ করে দেওয়া হয়েছে। কিন্তু যদি আপনি যেই ডিস্ট্রিক্টে বসবাস করেন সেই ডিস্ট্রিক্টের যদি লিস্ট এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি অনলাইনে, তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, অথবা যদি লিস্টে আপনার ডিস্ট্রিক্টের লিস্ট প্রকাশ হয়ে গেছে এবার সেই লিস্টে আপনার যদি নাম না থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, কী করলে আপনার নাম কিন্তু আবার পুনরায় লিস্টে উঠে যাবে সেটা কিন্তু এই ভিডিওতে আপনাকে জানিয়ে দেবো। ঠিক আছে, আপনার পিডব্লিউ এর লিস্টে আপনার নাম ছিল এবং বাংলা আবাস যোজনা আধার ভেরিফিকেশনের জন্য আপনার SMS এসেছিল, আপনি আধার ভেরিফিকেশনও করে ফেলেছেন, তার সত্ত্বেও এই লিস্টে কিন্তু আপনার নামটা ওঠেনি। সেক্ষেত্রে আপনি কী করবেন, কী করলে আপনার নাম পুনরায় কিন্তু লিস্টে উঠে যাবে সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। ঠিক আছে, এবং কীভাবে অনলাইনে লিস্ট ডাউনলোড করবেন এবং কীভাবে অনলাইনে চেক করবেন যে আপনার নামটা আছে কিনা সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বর্তমানে যে বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট যে প্রকাশ করা হয়েছে 3 তারিখে, ঠিক আছে, 3ই নভেম্বর যে প্রকাশ করা হয়েছে সেই লিস্টটি আপনি কীভাবে ডাউনলোড করবেন অথবা কীভাবে চেক করবেন সেই লিস্টে আপনার নামটা আছে কি না। যদি সেই লিস্টে আপনার নাম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু যে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির যে 8,500 টাকাটা সেটা আপনি পেতে পারেন। তো টোটাল কিন্তু 2 থেকে 3 কিস্তির মাধ্যমে টাকাটা কিন্তু প্রোভাইড করা হয়। এবার প্রথম কিস্তির টাকাটা কিন্তু যে পেতে এই যে বর্তমান লিস্টে প্রকাশ হয়েছে এই লিস্টে যদি আপনার নাম থেকে থাকে সেক্ষেত্রে প্রথম কিস্তির টাকাটা আপনি পেতে পারেন। এবার আপনি লিস্টগুলি কীভাবে ডাউনলোড করবেন অথবা কীভাবে চেক করবেন আপনার নামটা আছে কিনা, তো সেক্ষেত্রে প্রথম কিন্তু আমাদের এই ওয়েবসাইটে চলে আসবেন। এর লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট আমাদের ওয়েবসাইটে চলে আসবেন। এখানে কিন্তু সমস্ত ডিস্ট্রিক্টের আমি কিন্তু লিঙ্ক এক জায়গাতে প্রোভাইড করে দিয়েছি যাতে আপনাদের সুবিধা হয়। ঠিক আছে, এবার আপনি যেই ডিস্ট্রিক্টের আপনি লিস্টটা ডাউনলোড করতে চান সেই ডিস্ট্রিক্টের পাশে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্টের নাম দেওয়া রয়েছে এবং সেই তার পাশে কিন্তু তার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে। ধরুন আমি পশ্চিম বর্ধমান, তার পাশে দেখতে পাচ্ছেন লিঙ্ক দেওয়া রয়েছে পশ্চিম বর্ধমানের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে। এর এই অপশানে ক্লিক করবেন, সেই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটি কিন্তু আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে, অফিসিয়াল পোর্টালটি এইভাবে ওপেন হয়ে গেল। এবার থ্রি ডট অপশানে ক্লিক করবেন, থ্রি ডট অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু এখানে নোটিশ বলে একটা অপশান দেওয়া রয়েছে, এই নোটিশ অপশানে ক্লিক করবেন। নোটিশ অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যানাউন্সমেন্ট বলে একটা অপশান দেওয়া রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে বর্তমানে কী কী নোটিশ পাবলিশ করা হয়েছে এখান থেকে আপনি খুব সহজে দেখতে পারবেন। ঠিক আছে, এবার এখানে যদি কোনো কারণে যে এই যে বাংলা বাড়ির লিস্টটা যে বর্তমানে প্রকাশ করা হয়েছে সেই লিস্টটা যদি এখানে আপনি না দেখতে পান, ঠিক আছে, না খুঁজে পান, সেক্ষেত্রে আপনি কী করবেন, ধরুন এখানে অনেক তো লিস্ট বেরিয়েছে, সেক্ষেত্রে না যদি খুঁজে পান সেক্ষেত্রে আপনি হোম পেজ যাবেন। হোম পেজ যাওয়ার পর এখানে ইম্পর্টেন্স জায়গায় একটি দেখতে পাচ্ছেন এখানে বাংলা বাড়ি, এখানে হাউসিং স্কিম লেখা রয়েছে। এবার এই অপশানে ক্লিক করবেন, এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে প্রতিটা এই যে ডিস্ট্রিক্টের আন্ডারে প্রতিটা ব্লকের এবং প্রতিটা পঞ্চায়েতের কিন্তু এখানে লিস্ট কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে। বাংলা আবাস যোজনার বর্তমানে যে নতুন লিস্টে প্রকাশ করা হয়েছে তার এখানে লিঙ্ক দেখতে পাচ্ছেন, এখানে লিঙ্ক দেওয়া রয়েছে প্রতিটা ব্লকে এবং প্রতিটা পঞ্চায়েতের লিস্ট এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, এবার অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ডাউনলোড অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে লিস্ট এখান থেকে খুব সহজে আপনি ডাউনলোড কিন্তু করে নেবেন এবং এখানে আপনার নামটা আছে নাকি খুব সহজে চেক করতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে আপনি কিন্তু আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টের কিন্তু লিস্ট আপনি এইভাবে ডাউনলোড কিন্তু করতে পারেন। আরেকটা ডিস্ট্রিক্ট আপনাদের দেখে দিচ্ছি, ধরুন এখন নর্থ চব্বিশ পরগনা। তো নর্থ চব্বিশ পরগনার ওপরে ক্লিক করলেন, অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্কের উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এর অফিসিয়াল ওয়েবসাইট খুলে গেল। তারপরে থ্রি ডট অপশানে ক্লিক করবেন, এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিশ অপশানে ক্লিক করবেন। নোটিশ অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান দেওয়া আছে নোটিশ বোর্ড, এই নোটিশ বোর্ড অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে দেখতে পাচ্ছেন নোটিশ কিন্তু শো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আবাস প্লাস এখানে বাংলা আবাস যোজনা কিন্তু লিস্ট এখানে দেওয়া রয়েছে। এবারে কিন্তু এই ডিস্ট্রিক্টের আন্ডারে প্রতিটা ব্লকের এখানে কিন্তু লিস্ট এখানে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন এবার আপনি যেই ব্লকের আন্ডারে পড়েন সেই ব্লকের লিস্টটা ডাউনলোড করার জন্য ভিউ অপশানে ক্লিক করবেন। ভিউ অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে, লিস্টটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। লিস্টটা ডাউনলোড হয়ে যাওয়ার পর তারপরে লিস্টটা ওপেন করবেন, ওপেন করার পর এখান থেকে আপনি চেক করে নিতে পারবেন যে আপনার নামটা আছে কি না। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টের যে আপনি কিন্তু খুব সহজে
চেক করতে পারবেন যে সেই ডিস্ট্রিক্টের আপনার কিন্তু নামটা রয়েছে কিনা। এখানে প্রতিটা ডিস্ট্রিক্টের কিন্তু লিঙ্ক কিন্তু প্রোভাইড করে দিয়েছি। আপনি কিন্তু আমাদের এই ওয়েবসাইটে এসে কিন্তু আপনার যেই ডিস্ট্রিক্টের লিস্ট আপনি ডাউনলোড করতে চান সেই লিস্ট কিন্তু খুব সহজে ডাউনলোড করতে পারেন, ঠিক আছে। এবার কিন্তু প্রায় সমস্ত ডিস্ট্রিক্টে কিন্তু প্রকাশ হয়ে গেছে লিস্ট, কিন্তু কিছু কিছু ডিস্ট্রিক্ট কিন্তু বাকি রয়েছে। তো সেক্ষেত্রে যদি আপনার ডিস্ট্রিক্টে যদি লিস্ট এখনও পর্যন্ত প্রকাশ হয়নি, অনলাইনে চেক করছেন কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না বা প্রকাশ হয়নি, সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে একটু ওয়েট করুন। দেখুন এখানে লিস্ট যে প্রকাশ করার কথা বলা হয়েছিল সেখানে ডেটটা বলা হয়েছিল 3 থেকে 10 তারিখের মধ্যে লিস্ট কিন্তু প্রকাশ করা হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে 10 তারিখ পর্যন্ত ওয়েট করুন। এখানে অনলাইনে কিন্তু লিস্ট প্রকাশ কিন্তু করে দেওয়া হবে, ঠিক আছে। অথবা আপনি এখন যদি বর্তমানে লিস্ট আপনি দেখতে চান, তো সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে অনলাইনে যদি আপনার লিস্টটা দেওয়া নেই, সেক্ষেত্রে আপনার কিন্তু আপনার পঞ্চায়েত রয়েছে, সেই পঞ্চায়েতে কিন্তু সেখানে ভিজিট করবেন। সেখানে কিন্তু যে লিস্টটা আছে কি না, এখানে যে নোটিশে সেখানে বলে দেওয়া হয়েছিল যে 3 থেকে 10 তারিখের মধ্যে অনলাইনে যে লিস্ট প্রকাশ করা হবে এবং সঙ্গে পঞ্চায়েত এবং ব্লক অফিসে কিন্তু লিস্ট মারিয়ে দেওয়া হবে। প্রতিটি পঞ্চায়েতে এবং ব্লক অফিসে কিন্তু লিস্ট মারিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে অনলাইনে যদি এখনও পর্যন্ত লিস্ট প্রকাশ না হয় আপনার ডিস্ট্রিক্টে, তো সেক্ষেত্রে কিন্তু পঞ্চায়েতে আপনি যাবেন, সেখানে মারিয়ে দেওয়া হয়েছে নাকি চেক করবেন। যদি সেখানে মারানো না হয়ে থাকে সেক্ষেত্রে যে পঞ্চায়েত প্রধান বা অন্য কোনো অফিসারকে জিজ্ঞাসা করবেন যে কবে লিস্টটি পাবলিশ হবে আপনার পঞ্চায়েতে বা আপনার ব্লকে। তো সেক্ষেত্রে তারা কিন্তু বলে দেবে, ঠিক আছে। বর্তমানে আপনার মনে রাখবেন যে 3 থেকে 10 তারিখের মধ্যে কিন্তু লিস্ট প্রকাশ করা হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু যে প্রতিদিন একবার করে এসে একবার চেক করে নেবেন অনলাইনে যে আপনার ডিস্ট্রিক্টে লিস্টটা প্রকাশ হলো কি না, 10 তারিখের মধ্যে কিন্তু হয়ে যাবে। অথবা পঞ্চায়েতে গিয়ে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন এই বিষয়ে। এবার মেন কথা হচ্ছে যাদের লিস্টে নাম রয়েছে, ঠিক আছে, তাদের সব ঠিকঠাক আছে, কোনো রকম সমস্যা নেই। কিন্তু আপনার যদি লিস্ট প্রকাশ হয়ে গেছে আপনার ডিস্ট্রিক্টে, আপনার ব্লকে, তো সেক্ষেত্রে তাও আপনার নাম কিন্তু ওঠেনি, যাদের নাম কিন্তু ওঠেনি তারা কি করবেন, PWL লিস্টে আপনার নাম ছিল, তো তারপরে কিন্তু আধার যে ভেরিফিকেশনের জন্য আপনার মোবাইলে SMS এসেছে, আপনি ভেরিফিকেশনও করে ফেলেছেন, তার সত্ত্বেও আপনার নাম এই লিস্টে উঠেনি, সেক্ষেত্রে আপনি কী করবেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনি এখন পঞ্চায়েত অথবা ব্লক অফিসে কিন্তু যোগাযোগ করুন, ঠিক আছে। খুব শীঘ্রই সেখানে যান, পঞ্চায়েত অথবা ব্লক অফিসে যান, গিয়ে কিন্তু তাদেরকে বলুন যে SMS তাদেরকে দেখাবেন যে আমার মোবাইলে SMS এসেছে, আমি কিন্তু ভেরিফিকেশান করে ফেলেছি, তার সত্ত্বেও কিন্তু লিস্টে আমার নাম ওঠেনি। তো সেক্ষেত্রে তারা কিন্তু পুনরায় একবার চেক করবে, ভেরিফিকেশান করে আপনারা কিন্তু লিস্টে নামটা তুলে দেবে, ঠিক আছে। দেখুন এটা কিন্তু ফাইনাল লিস্ট নয় যে এই লিস্টে যে নাম যদি না ওঠে তাহলে কিন্তু সব শেষ, এরকম কিন্তু নয়। এটা কিন্তু একটা ড্রাফট লিস্ট, ঠিক আছে, এটা খসড়া লিস্ট প্রকাশ করা হয়েছে। এবার এই লিস্টে যদি আপনার নাম না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার যে ব্লক বা পঞ্চায়েত অফিসে গিয়ে রিপোর্ট করলে তারপর তারা ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর যদি সব কিছু ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আপনার নামটা কিন্তু পুনরায় তুলে দেওয়া হবে এবং 31শে নভেম্বরের মধ্যে আর একটি কিন্তু ফাইনাল লিস্ট প্রকাশ হবে। সেই লিস্টে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এটা কিন্তু খসড়া লিস্ট, এরপরে কিন্তু যে আপনার নামটা অ্যাডও হতে পারে, ঠিক আছে। আপনার যে সব কিছু ঠিকঠাক থেকে থাকে সেক্ষেত্রে পরে কিন্তু আপনার নামটা অ্যাড কিন্তু করে দেওয়া হবে। এরপরে আরও একটি লিস্ট প্রকাশ হবে, সেটা হচ্ছে ফাইনাল লিস্ট। সেই লিস্টে যাদের নাম থাকবে তারা কিন্তু যে বাংলা আবাস যোজনা প্রথম কিস্তির টাকা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে যাদের কিন্তু লিস্টের নাম রয়েছে, এই লিস্টের নাম রয়েছে, তাদের কোনো সমস্যা নেই, কিন্তু যাদের নাম নেই তারা কিন্তু নাম তোলার কিন্তু সুযোগও এখনও রয়েছে, ঠিক আছে। সেক্ষেত্রে পঞ্চায়েত অথবা ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করুন। আপনার যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে সেক্ষেত্রে আপনার নামটা কিন্তু পুনরায় তুলে দেওয়া হবে লিস্টে এবং এরপরে যে ফাইনাল লিস্ট প্রকাশ হবে সেখানে কিন্তু আপনার নাম দেখতে পাবেন। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন বর্তমানে যে বাংলা আবাস যোজনার যে বর্তমানে বেনিফিশিয়ারি লিস্ট প্রকাশ করা হয়েছে সেই লিস্টটা আপনি কীভাবে ডাউনলোড করবেন সেটা আপনি জানিয়ে দিলাম। অথবা যদি কোনো ডিস্ট্রিক্টে যদি এখন মতো লিস্ট প্রকাশ না হয় সেক্ষেত্রে তাদেরকে কী করতে হবে সেটাও কিন্তু আমরা জানিয়ে দিলাম। অথবা যাদের কিন্তু লিস্টে নাম নেই তাদেরকে কী করতে হবে সেটাও কিন্তু আপনাদের জানিয়ে দিলাম, কীভাবে নামটা তুলবেন সেটা কিন্তু আপনাদের জানিয়ে দিলাম, ঠিক আছে। এবার এই বিষয়ে যদি আর অন্য কোনো কোয়েশ্চেন থেকে থাকে তো সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তা রিপ্লাই করবো। এবং আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আসে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।